আমার সাথে কথা বলছেন না? মা, মা গো, তুমি তো সকলেই জানো মা, কি হয়েছে আমার পিতা, কেন উনি আমার সাথে কথা বলছেন না? ওরে রাম, তোর পিতা আজ আমার কাছে অঙ্গীকার আবদ্ধ। আজ আমি ওনার কাছে দুটি বর চেয়েছি। এক বরে করতে হবে আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা, আর এক বরে হবে তুমি 14 বছর বনবাসী। মা, এই কথা মা, এই জন্য আমার পিতা পড়ে আছেন মাটিতে। না পিতা না, উঠুন, আপনি সিংহাসন গ্রহণ করুন। ভরতকে কোন অযোধ্যা রাজা, রাম হবে 14 বছর বনবাসী। হে পিতা, আজ আমার কি পরম সৌভাগ্য যে আমি আমার পিতা মাতার ঋণ শোধ করতে আমি চলে যাব 14 বছর বনবাসে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী, তোমরা আমাকে বিদায় দাও। রাম, তুই আমাকে ছেড়ে যাস না, তুই আমাকে ছেড়ে যাস না। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় অযোধ্যাবাসী। অবস্থান করেছে। এদিকে ভরত শত্রুঘ্ন চিত্রকূট পর্বতে আগমন করছে।
ওরে ভাই ভরত, বলি কেন তুই অযোধ্যা ছেড়ে চিত্তগুর পর্বতে এসেছিস ভাই? দাদা, আপনি নেই অযোধ্যায়, অযোধ্যায় শূন্যকার হয়ে গেছে দাদা। আপনি নেই অযোধ্যায়, অযোধ্যায় শ্মশানে পরিণত হয়ে গেছে। তাই তো আপনার কাছে আমরা এসেছি দাদা। ওরে ভাই ভরত, বলযোদ্ধা আমার শুধু বলে কুশলে আছেন তো? আমার পিতা, আমার মাতারা কেমন আছেন ভাই? দাদা, ও কথা আপনি বলবেন না দাদা। আপনি চলে এলেন বনবাসে, আর আপনার শোকে আমাদের পিতা হারাম হারাম করতে করতে তিনি চলে গেলেন স্বর্গবাসে। ওরে ভাই ভরত, একই কথা শোনালে রে ভাই আজ আমাকে, একই কথা শোনালে রে ভাই আমাকে। দাদা, আপনাকে নিয়ে যেতে এসেছি আমি অযোধ্যায়, আপনি আমার সাথে ফিরে চলুন। তা নাহলে ভরত আপনার সামনে প্রাণ ত্যাগ করবে। না রে ভাই ভরত, তুই ও কথা আমাকে বলিস না। আমি যে পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর এসেছি বনবাসে, আমি যদি অযোধ্যায় ফিরে যাই তবে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে। ওরে ভাই, তুই আমার আদেশে অযোধ্যায় ফিরে যা ভাই। দাদা, আপনার আদেশ আমি অমান্য করতে পারি না দাদা, কিন্তু আমি অযোধ্যায় ফিরব না। আমি ফিরব নন্দী গ্রামে। আপনার পায়ের পাদুকা আমার মস্তকে তুলে দিন, নিয়ে যাব নন্দী গ্রামে। সিংহাসনে বসাবো আপনার পাদুকা, আপনার পাদুকায় হবি রাজা, আমি কেবল উপলক্ষ মাত্র। ওরে ভাই, এই কথা, এই না আমার পায়ের পাদুকা। দিন দাদা, দিন আমার মস্তকে তুলে আমি নিয়ে যাব নন্দী গ্রামে। দাদা, আজ ভরতের শেষ নিবেদন। আমি এক একদিন গুনে গুনে 14 বৎসর পার করব। যেদিন 14 বৎসর পূর্ণ হবে, সেদিন যদি আপনাকে আমি না দেখি অযোধ্যায়, সেদিন আর এই ভরতকে পৃথিবীর কেউ দেখা পাবে না দাদা। সেদিন এই ভরত মরবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। ওরে ভাই ভরত, আমি তোকে কথা দিলাম রে ভাই, যেদিন 14 বৎসর পূর্ণ হবে সেই দিন আমি অবশ্যই ফিরব অযোধ্যায়। এবার তুই ফিরে যা ভাই। বিদায় দাদা, বিদায় দাদা। বিদায় দাদা। ওরে ভাই লক্ষণ, ভরত চলে গেল। তার কাছে আমরা জানতে পারলাম আমাদের পিতা চলে গেছেন স্বর্গবাসে। তাই তো পুত্রের কর্তব্য হলো পিতাকে পিণ্ড দান করা। ওরে ভাই, আজ আমরা ভিখারি, আজ আমরা অরণ্যের মাঝারে মুনি পতিদের কাছে গিয়ে ভিক্ষে করব, তারপর আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করব। সীতা, তুমি এই ফাল্গুন ঋতুর বছর অপেক্ষা করো, আমরা তুমি ভিক্ষে করে তোমার কাছে ফিরে আসবো। হে প্রভু, আপনি চলে যান ভিক্ষার্থে, আমি আপনার অপেক্ষায় বসে থাকবো প্রভু। আজ ভগবান দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছে, পিতাকে পিণ্ড দান করবেন ভগবান। ভগবান বলে
মা সীতার কাছে এসে নিয়ে মহারাজ মা সীতাকে বলছেন, মা সীতা, মাগো আমি তোমার কাছে এসেছি মা। হে পিতা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম পিতা, আপনার চরণে আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা। তথাস্তু মা সীতা। হে মা সীতা, আমার ছেলে আমাকে পিণ্ড দান দেয়নি মা, তাই তো আমি স্বর্গে যেতে পারি না মা। আমার জন্য স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে আছে। হে পিতা, আপনার ছেলেকে যে ভিক্ষে করতে ওনারা ফিরে এলে আপনাকে পিণ্ড দান করবেন পিতা। ততক্ষণ আপনি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার কাছে বসে থাকার অপেক্ষার সময় নেই মা। আমাকে যদি সরকারি পিণ্ড দান করা না হয় তবে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না মা। তাই হে মা সীতা, তুমি আমাকে পিণ্ড দান করো মা। হে পিতা, আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, আজ আপনার পুত্রবধূ ভিখারিণী পিতা, আমি আপনাকে কিসের পিণ্ড দান করব পিতা? আমি আপনাকে কিসের পিণ্ড দান করব পিতা? হে মা সীতা, তুমি আমাকে ফাল্গু নদী তীরে পানির পিণ্ড দান করো মা। আমি সেই পানির পিণ্ড খেয়ে এক্ষুনি চলে যাব স্বর্গবাসে। হে পিতা, হ্যাঁ, আজ আমি তাই করবো পিতা। আজ আমি আপনাকে পানির পিণ্ড দান করবো পিতা। তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে আজ আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করছি। আমার প্রভু এলে তোমরা তাকে বলে দিও যে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। সাক্ষী থাকে তুমি আমাকে পানির পিণ্ড দান করলে মা। ওই তো স্বর্গের দ্বার খুলে গেল। হে মা, ওই তো স্বর্গের দ্বার খুলে গেল। এবার আমি চলে যাবো স্বর্গবাসে, এবার আমি চলে যাবো স্বর্গবাসে। এবার তুমি আমাকে বিদায় দাও মা, এবার তুমি আমাকে বিদায় দাও। না পিতা, না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না পিতা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি আমাকে ছেড়ে গেলে আমি আর বাঁচবো না পিতা, আমি আর বাঁচবো না। উপায় নেই মা, উপায় নেই মা সীতা, আর আমি তোমার কাছে থাকতে পারবো না মা, আর আমি তোমার কাছে
এইবার আমরা বিক্রি করে ফিরে এসেছি, এইবার আমরা আমাদের পিতাকে পিণ্ডদান করব সীতা। হে প্রভু, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আমাদের পিতা আমার কাছে এসেছিলেন এই ফাল্গু নদী তীরে। এসে উনি আমাকে বাড়ির পিণ্ড চাইলে, আমি উনাকে বাড়ির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, কেন তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো? আমার পিতা তো এইখানে আসতে পারেননি সীতা। না না প্রভু, না, আমি মিথ্যে কথা বলিনি প্রভু। আমি আপনার শপথ নিয়ে বলছি, আমাদের পিতা আমার কাছে এসেছিলেন, আমি উনাকে বাড়ির পিণ্ড দান করলাম, আর উনি চলে গেলেন স্বর্গবাসে। সীতা, তুমি যে আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছ, তোমার কাছে কেউ কি সাক্ষী আছে? আছে প্রভু, আমার কাছে ফাল্গু নদী সাক্ষী আছে। ওরে ফাল্গু নদী, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার বহুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললো রে ফাল্গু নদী? তুমি দেখে নিও আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে, তুমি দেখে নিও আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে ফাল্গু নদী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর জলপন্ডির উপরে পড়বে না, তুই হবন তসিলা, তোকে কুকুর শিকার পার হবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে শিমল বৃক্ষ সাক্ষী আছে। ওরে শিমল বৃক্ষ, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে পানির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার মান রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। কি বললে, কি বললো রে শিমল বৃক্ষ? তুমিও দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে, তুমিও দেখে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। ওরে শিমল বৃক্ষ, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর ফুলে সুগন্ধ থাকবে না, তোর ফুলে দেবতাদের পূজায় কোনোদিন লাগবে না, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা, আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে মা তুলসী সাক্ষী আছে। মা গো, তুমি তো দেখেছো মা, তোমার সামনে তোমাকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। না সীতা, না, আমি মহারাজ দশরথকে এইখানে আসতে দেখিনি। মাগো তুলসী, তুমিও মিথ্যা কথা বলে দিলে মা, তুমিও দেখে নিয়ে আমার প্রভুর কাছে মিথ্যা কথা বলে দিলে, তুমি দেখে নিয়ে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালে। হে মা তুলসী, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তোর কাজ যেখানে সেখানে পার হবে, তোমাকে কুকুরও ঘৃণা করবে, এই আমার অভিশাপ তোমাকে। বলো সীতা,
আর কে সাক্ষী আছে তোমার কাছে? আছে প্রভু, আমার কাছে বটবৃক্ষ সাক্ষী আছে। ওরে বটবৃক্ষ, তুই তো দেখেছি তোর সামনে তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। তুমি এই কথা আমার প্রভুকে বলে দাও, তুমি আমার মা রক্ষা করো, তুমি আমার মা রক্ষা করো। হে মা সীতা, হে প্রভু রামচন্দ্র, আপনি চলে গেলেন ভিক্ষা করতে, তখনই আপনার পিতা মহারাজ এসেছিলেন ফাল্গু নদী তীরে। এসে নিয়ে মহারাজ মা সীতাকে বাড়ির পিণ্ড চাইলেন। মা সীতা মহারাজকে বাড়ির পিণ্ড দান করলেন। তখনই মহারাজ চলে গেলেন স্বর্গবাসে। এটা আমি নিজের চোখে দেখেছি প্রভু। আমি জীবন করে মিথ্যা কথা বলিনি প্রভু। মা সীতা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য ঘটনা প্রভু। ধন্য ধন্য রে বটবৃক্ষ, তুই আজ আমার মান রক্ষা করলি। ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ দেব। সত্য ত্রেতা দাপর কলি, 4 দিন তুই অমর হয়ে থাকবি। তোর পাতা তোর গাছ থেকে কোনোদিন ঝরে শেষ হবে না। তোর ছায়া থাকবে শান্তি শীতল স্নিগ্ধ। তোর ছায়া নিচে যেজন বসবে সে চির শান্তিতে থাকবে। তুই চিরদিন অক্ষয় পথ হয়ে থাকবি। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম প্রভু। এবার তো মিথ্যে বলিনি প্রভু, এবার আমি মিথ্যে বলিনি। উঠো সীতা, উঠো তুমি। আমি প্রমাণ পেলাম সত্য তুমি আমার পিতাকে বাড়ির পিণ্ড দান করেছ। তাই নারী হয়ে জগতের মুখে পিণ্ডদান জাতি যুগে যুগে মানবের মুখে অমর হয়ে থাকবে। এই আমি তোমাকে আশীর্বাদ দান করলাম। শুনো সীতা, শুনো ভাই লক্ষ্মণ, এবার আমরা চিত্তগুর পর্বত ছেড়ে চলে যাব পঞ্চবটী বনে।